বাবা আপনি মুরব্বী মানুষ আপনি বলতে পারবেন খালটা কি দিতেছিল আমার নকশা দিবেন ঠিকানা তো আমি ফাইলাম ক্লিয়ার নকশা দিবেন এবং কোন মাথা আমার ধরাই দিবেন এই মাথাটা বিশেষ করে ধরাই দিবেন মানে এই খাল যদি তোমার হয়ে যায় তাহলে তো দিক পানি নামে দেবে পানি নেমে দেবে আর হচ্ছিল মনে হয় এদিকে ভালো হবে মানুষের সুবিধা হইব। বৃষ্টির কারণে নেত্রকোনা জেলার কয়রাটি মনকান্দিয়া খাটপুরা গ্রামের শত শত ধান কিন্তু নষ্ট হয়েছে। আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি, যার কারণে আজকে আমরা সবাই এক জায়গায় হইছি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত খাল খনন করার উদ্যোগ নিয়ে। শুধুমাত্র আমি না, আমাদের এলাকার কয়রাটি এলাকার সবাই কিন্তু এখানে আজকে আসছে এবং হচ্ছে যে ভূমি অফিস থেকে কিন্তু লোকজন আসছে ম্যাপ দেখে কোন দিক দিয়ে খাল যাবে সেটা বিশ্লেষণ বা হচ্ছে যে দেখার জন্য আর কি। সো আমরা আজকে সবাই এখানে আসছি হচ্ছে যে এটার উদ্যোগে যে খালটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিলের পানিটা খালে আসবে, খালের পানিটা কিন্তু এইদিকে নদীর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে কিন্তু প্রত্যেক বছর কৃষকের যে পরিমাণ ফসল নষ্ট হয় সেটা কিন্তু আর নষ্ট হবে না। তো সেই উদ্যোগে কিন্তু আজকে আমরা সবাই এলাকাবাসী এক জায়গায় জড়ো হয়েছি। তো এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু খালের মাঝখানে কিন্তু দাঁড়ায় আছি। এই জায়গাটা কিন্তু পূর্বেও কিন্তু খাল ছিল, সময়ের সাথে সাথে বরট হয়ে গেলেও কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়ায় আছি হচ্ছে যে টানের জায়গাতে, আর আমার মামা দাঁড়ায় আছে হচ্ছে যে খালের জায়গাতে। বরট হইলেও কিন্তু এখনো কিন্তু খালের এক ধারাবাহিকতা কিন্তু রয়ে গেছে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি নিচু জায়গা আর কি, যে দিক দিয়ে হচ্ছে যে পানিটা যাওয়া আসা করে, ঠিক আছে। এখন হইতে পারে হয়তো বা ম্যাপ উল্টা পাল্টা হতে পারে, ম্যাপ দেখার পরে বা যে দিক দিয়ে খাল গেছে সেই অনুসারে হচ্ছে যে সরকারের কাছে আমরা চাই যে খালটা যেন করে দেওয়া হয়। আর এই যে আমার মামা কিন্তু অলরেডি কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাইছি যে তার কিন্তু ক্ষেত 40 কাঠা ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখন যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার সমস্ত ক্ষেত কিন্তু ভাইসে গেছে। শুধুমাত্র তার ক্ষেত ভাইসে গেছে বিষয়টা কিন্তু এমন না, এলাকার মধ্যে বা গ্রামের মধ্যে যারা যারা এখানে মানে ধান ক্ষেত করছে সবার ক্ষেতগুলো কিন্তু ভাইসে গেছে। তো এদিকে তো মামা খালটা ছিল, এদিকে কালটা ছিল, এই যে এদিকে আগেই কালটা ছিল, বাদে এই কাল বদ্ধ করে লেছে, বদ্ধ করে পানি টানি যায় না এখন। মানে এই খাল যদি তোমার হয়ে যায় তাহলে তো দিক পানি নামে দেবে, পানি নেমে দেবে আর হচ্ছিল মনে হয় এদিকে ভালো হবে মানুষের সুবিধা হইব। তো এই খালটা যদি খনন করা হয়, এটা কিন্তু পূর্বেও কিন্তু ছিল এই খালটা খনন করা। তো এখন যদিও বা সময়ের সাথে সাথে এটা বরট হয়ে গেছে, ঠিক আছে, এখন আর পানি ওইরকম ভাবে যাতায়াত করতে পারে না। এখন এই পাশে কিন্তু একটা বিল আছে এবং এই বিলের পরেই কিন্তু আরেকটা বিল আছে। এখন এই খাল যদি খনন করে যদি এই বিলের সাথে যদি সংযুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু ওই বিলের পানি কিন্তু এই বিলেতে এসে নামবে। আর হ্যাঁ, এই বিলে নামার পরে কিন্তু এই পানিটা কিন্তু এই দিক দিয়ে সরাসরি হচ্ছে যে এই খালের মাধ্যমে কিন্তু নদীতে গিয়ে নাইমা যাবে। তো নাইমা যদি যায় তাহলে কিন্তু প্রত্যেক বছর এই ফসলগুলো নষ্ট হবে না। শুধুমাত্র এখানে শুধুমাত্র একজনের ফসল না বা এক এলাকার ফসল না, এই বিলটা মূলত হচ্ছে 3-4টা গ্রামের মানুষ হচ্ছে যে এখানে ফসল করে। তো সেই সুবাদে কিন্তু সবার কিন্তু এখানে কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমরা চাই এই ক্ষতিটা যেন না হয় এবং আমরা সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে এই বিষয়টা যদি আমাদের দেখেন তাহলে কিন্তু 2-3টা গ্রামের মানুষের কিন্তু ভোগান্তির দিন শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করতেছি, আজকে আমরা সব গ্রামের মানুষ এক জায়গায় হইছি যে এই বিষয়টা যেন সমাধান করা যায় আর কি। তো স্থানীয় যারা ছিল তারা অনেক বেশি হেল্প করতেছে আমাদেরকে, এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়াবো যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। মূলত এই ভিডিওটা সেই পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় দেন যাদের কাছে পৌঁছাইলে আমাদের এই খাল খননটা সহজ হবে। সো এটাই হচ্ছে বলার ছিল। সবাই ভালো থাকবেন।